একটা ভিউ, চারিদিকে পাহাড় আর পাহাড়। ও সেই লাগছে, পাহাড় আর পাহাড়। পাহাড় দেখলে একদম মন খুশ হয়ে যায়। আকাইকিলা স্টেশন আমরা পাস করছি। রোদ কি রে ভাই সাহেব। তো বন্ধুরা 267 কিলোমিটার বেরিয়ে আমরা এখন চলে আসলাম ভুসাওয়াল জাংশন। এখানে আসার টাইম ছিল আমাদের ট্রেনের 6:10 নাগাদ বিকেল, কিন্তু আমাদের ট্রেন 10 মিনিট আগে এসে গেছে। এখানে 5 মিনিটের হল্ট, ওই 15 মিনিট দাঁড়াবে, আগে এসে গেছে যখন। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আমরা আজকে যে ট্রেনে জার্নি করবো সেগুলো একদম স্টেশনে গিয়ে কথা বলছি। তো চলুন যাই। বাইরে প্রচুর রোদ, সকালবেলাতে জন্ম শীত ঠান্ডা, আর দুপুরবেলায় তো জন্ম মনে হচ্ছে লু চলে, গরম কি এখানে। চলুন তাহলে স্টেশনে, শাহনগর সিদ্ধি স্টেশন। তো বন্ধুরা আমরা এখন নেমে গেছি শাহনগর সিদ্ধি স্টেশনে। শাহনগর সিদ্ধি স্টেশনে আসতে আমাদের নিল 150 টাকা। আর এই হচ্ছে শাহনগর সিদ্ধি স্টেশন। আর এই শাহনগর সিদ্ধি স্টেশনে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে সপ্তাহে একদিন ট্রেন ছাড়ে বৃহস্পতিবারে শাহনগর সিদ্ধি, হাওড়া থেকে শাহনগর সিদ্ধি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, ওই ট্রেনে একমাত্র আসে। আর এছাড়া আর আমরা যেইভাবে আসলাম কোপারগাঁও, সেইভাবে আপনারা আসতে পারেন। আর একটা পথ আছে ম্যানমার্ট হয়ে, কিন্তু ম্যানমার্টটা অনেক দূর পড়ে যাবে। কোপারগাঁও আর এই শাহনগর সিদ্ধি আপনাদের কাছে পড়বে। এখন আমরা স্টেশনে ঢুকছি, তো চলুন ভেতরে। এটা হচ্ছে স্টেশনের ভেতরটা। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর হচ্ছে ভেতর। আজকে আমরা যে ট্রেনে জার্নি করতে চলেছি সেটি হলো 22893 শাহনগর সিদ্ধি টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একদম ফুল জার্নি হবে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে আমাদের যাতে জার্নি করছি স্লিপার ক্লাস, সেটি কোচ নাম্বার হচ্ছে S5। তো ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা যাই। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখন আমরা সেদিকে যাচ্ছি। পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে শাহনগর সিদ্ধি থেকে সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। এখন আমার ব্রিজ লিফট হয়ে এখন 3 নম্বর প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি। আমাদের গাড়ি আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে, গাড়ি এখনো দিয়ে পারিনি। আর আমার পাশে যে ট্রেন সেটি হচ্ছে শাহনগর সিদ্ধি থেকে CSMT ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল মুম্বাই যাওয়ার গাড়ি, বন্দে ভারত এক্সপ্রেস। সে হ্যালো। আপনারা এটাই করে মুম্বাইও চলে যেতে পারবেন। আমি মুম্বাই যাবো কি না, আপনারা সাপোর্ট করলে আমি মুম্বাই যেতে পারবো, নাহলে মুম্বাই যেতে পারবো না আমি। তো চলুন সামনের দিকে যাই। ট্রেন আর এখন সময় হচ্ছে 12টা 48। বন্ধুরা আমাদের ট্রেন এখন আসছে 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে, পাশের দিয়ে আমাদের ট্রেন এখন আসছে। আর এখন বাজে 1:27। এটা হচ্ছে থার্ড কোচ হামসাফারে। এটা হচ্ছে স্পোর্ট কোচ, আর আমাদের কোচ হচ্ছে স্পাই।
তো ধরো ধরো দুরন্তর কোচ দিয়েছে। এই প্রথমবার আমার ভাগ্যে দুরন্তর কোচ পড়লো। দরজা এখন খোলেনি। আমরা যে ট্রেনে ট্রাভেল করছি সেটি হলো মানে জার্নি করছি 22893 সায়নগর সিদ্ধি টু হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে সপ্তাহে চলে, প্রত্যেক শনিবারে চলে সপ্তাহে। আর এই ট্রেনে আজকে আমাদের জার্নিতে আমরা কভার করবো 1790 কিলোমিটার। আর আজকে আমাদের যাত্রাপথে মোট 17টা হল্ট পড়বে। আর এই ট্রেনেটি হলো হচ্ছে LHB কোচ। এই ট্রেনে যে কটা কোচ আছে সে কটা কোচেরগুলি বলে দিই। সেগুলি হচ্ছে যে কটি কোচ আছে সেই কটি কোচ হচ্ছে একটা সেকেন্ড এসি, 6টা স্লিপার ক্লাস কোচ, আর হচ্ছে 7টা থার্ড এসি কোচ, 5টা জেনারেল কোচ, একটা প্যান্ট্রিকার, একটা জেনারেটর কোচ আর একটা SLR কোচ। এই হচ্ছে কোচ। আর আজকে আমাদের সায়নগর সিদ্ধি দিয়ে ছাড়বে এই ট্রেন দুপুর 2:10 নাগাদ। আর আমাদের পৌঁছে দেবে কালকে রাত্রি 8:50 নাগাদ। কিন্তু 8:50 পৌঁছাবে না, ক ঘন্টা লেট করবে কোনো গ্যারান্টি নেই। 6 ঘন্টা লেট করে গাড়ি, ও রাত্রির 1-2 নাগাদ ঢোকাবে। তো আজকে আমাদের ইঞ্জিন যে ট্রেনে ইঞ্জিন দিয়েছে চলুন সেটাও আমাদের দেখিয়ে নিয়ে আসছি। চলুন, আজকে আমাদের কোচ S5 কোচ স্লিপার দুরন্তর কোচ পড়েছে এই প্রথমবার। পুরো লু চলছে ভাই সাপ। এখানে কি গরম, পশ্চিমবাংলার চেয়ে এদিকে বেশি গরম, মহারাষ্ট্রের দিকে। মানে 10 মিনিট যে দাঁড়াবে একদম মাথা ঘুরে ফেলে রেখে দেবে। 10 মিনিটও লাগবে না, 5 মিনিটে একদম খাবার। তো আজকে আমাদের ট্রেনের ইঞ্জিন হচ্ছে 22893 WAP7 গাজিয়াবাদ লোকর শেডের ইঞ্জিন, WAP7 ইঞ্জিন। এই আমাদের আজকে হাওড়া পর্যন্ত ট্রেনে নিয়ে যাবে, সায়নগর সিদ্ধি থেকে হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই হচ্ছে আজকে আমাদের ট্রেন। কারণ আমি আমার কোচের দিকে যাই, আমাদের সিট যেখানে পড়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর চলুন সামনের দিকে যাই আমার কোচের দিকে। আপনারা যদি এই ট্রেনে জেনারেল কোচে সাপোর্ট করতে পারেন, এই ট্রেন ফাঁকা আছে। জেনারেল কোচে জার্নি করতে পারেন, ফাঁকা আছে, উইন্ডো সিটও আছে, নো চাপ। 8 আর হচ্ছে এই যে 6, একটা উপর বাথ, একটা সাইড উপর বাথ। এই বাস্কের মধ্যে রয়েছে সাই বাবা মূর্তি, আপনাদের দেখিয়েছিলাম ওই মূর্তি। আর জল পড়ছে কিনা দেখিনি, পড়ছে। বাথরুমের ভিডিও আপনাদের দেখিয়ে দিই, চলুন তাহলে। জল পড়ছে কিনা দেখিনি, পড়ছে। এই যে সে হ্যালো ইয়ো। আমাদের ট্রেন একদম নির্দিষ্ট সামনে 2:10 নাগাদ ছাড়ছে। সায়নগর সিদ্ধিকে টাটা জানিয়ে এখন বেরিয়ে পড়া যাক বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে আবার কবে। ট্রেন এখন আমাদের কার্ভ নিচ্ছে। অফিস হচ্ছে কোপারগাঁও, একেবারে কোপারগাঁওতে গিয়ে দাঁড়াবে। তো চলুন কোপারগাঁও। বন্ধুরা আমরা এখন পুটাম্বা জাংশন পাস করছি। এ হচ্ছে পুটাম্বা জাংশন। এই কারণে বলা হয় কারণ এখান থেকে একটা লাইন ভাগ হয়ে যায়, পুনে যায়, পুনের দিকে, মানে পুনের দিকে যাবে একটা লাইন, আর একটা যাচ্ছে সায়নগর সিদ্ধির দিকে। তার জন্য একে পুটাম্বা জাংশন বলা হচ্ছে। তো বন্ধুরা আমাদের ট্রেনের স্পিড তুলে দিয়েছে একদম।
তো বন্ধুরা 40 কিলোমিটার পেরিয়ে সাইনগর সিটি থেকে এখন আমরা চলে আসলাম কোপারগাঁওতে। ট্রেন আমাদের ঢোকার কথা 3টে নাগাদ, 15 মিনিট লেট। কোপারগাঁও তো আপনারা জানেন, কোপারগাঁওতে সাইনগর সিটি যাওয়া যায়। কোপারগাঁও ঠান্ডা ঠান্ডা। এখানে আমাদের ট্রেনে 3 মিনিটের হল্ট। তিন মিনিট হল্টে আমাদের ট্রেন বেরোচ্ছে কোপারগাঁও থেকে। তো বন্ধুরা এখন আমরা মায়ানমার ঢুকবো। মায়ানমার ঢোকার আগে আপনাদের পাহাড় দেখিয়ে দিই। দেখুন কত বড় পাহাড়, ওপরে একটা বড় কিসের মন্দির আছে দেখুন। তাহলে এই যে টান মানে বড় একটা কিসের মন্দির আছে, জুম করে দেখা আপনাদের। ওই যে পুরো পাহাড়টা। আর আমাদের ট্রেন এখন সুন্দর করে একটা কার্ভ নিচ্ছে দেখুন। তাহলে এই যে আকাই কিল্লা হাওয়া দিচ্ছে কি রে ভাই সাহেব। এই যে পাহাড় আর পাহাড়, পাহাড় দেখলে একদম মন খুশ হয়ে যায়। আকাই কিল্লা স্টেশন আমরা পাস করছি। রোদ কি রে ভাই সাহেব। তো বন্ধুরা সিদ্ধি থেকে 82 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম মায়ানমার জাংশনে। এখানে আসার টাইম ছিল আমাদের ট্রেনের 3টে 50 নাগাদ দুপুর, কিন্তু আমাদের ট্রেন 3 মিনিট আগে ঢুকে গেছে। এখানে আমাদের ট্রেন 5 মিনিট হল্ট, তারপরে মায়ানমার থেকে বেরিয়ে যাবে। আর মায়ানমার থেকে আপনারা ঔরঙ্গাবাদ যেতে পারবেন, আর সাইবার ওখানে যেতে পারবেন, আর এখান থেকে মুম্বাইও যেতে পারবেন। এখানে খাবারও বিক্রি হচ্ছে, সবেদা, আঙুর, কাজু, কিশমিশ সবে। আর ও পাশে যে ট্রেনটি ঢুকছে সেটি হলো গোরক্ষপুর থেকে লোকমান্য তিলক টার্মিনাল, মুম্বাই যাওয়ার গাড়ি। তো বন্ধুরা এখন আমাদের সঙ্গে যে ট্রেনে দেখা হবে সেটি হলো বালিয়া টু লোকমান্য তিলক টার্মিনাল মুম্বাই কোমায়ানি এক্সপ্রেস। দেখুন তো বন্ধুরা 267 কিলোমিটার বেরিয়ে আমরা এখন চলে আসলাম ভুসাওয়াল জাংশন। এখানে আসার টাইম ছিল আমাদের ট্রেনের 6টা 10 নাগাদ বিকেল, কিন্তু আমাদের ট্রেন 10 মিনিট আগে এসে গেছে। এখানে 5 মিনিটের হল্ট, ওই 15 মিনিট দাঁড়াবে, আগে এসে গেছে যখন। এখানে এখনো 15 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকবে। ভালোই টানছে ট্রেন আমাদের। গোন্দিয়া থেকে কোল্হাপুর মহারাষ্ট্র এক্সপ্রেস। ওটা হচ্ছে মহারাষ্ট্র एक्सप्रेस ढुकलो गोंदिया থেকে कोल्हापुर जाने वाला गाड़ी है वो। যে ট্রেনটি রয়েছে সেটি হলো টানাপুর টু পুনে স্পেশাল ট্রেন। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে
7:02। এদিকে এখনো সন্ধে হয়নি, এদিকে মনে হয় বিকেল, সন্ধে হবে হবে ভাব। দেখুন মনে হচ্ছে এখন সন্ধে, মনে হচ্ছে বিকেল হচ্ছে। এখন 7:02 বাজে, 2। এতক্ষণ পশ্চিমবাংলায় সন্ধে হয়ে গেছে, কুড়কুড়ে অন্ধকার। আর এদিকে এখনো দেখুন মনে হচ্ছে বিকেল, সন্ধে হচ্ছে এখন। আর দূরে রয়েছে পাহাড়। ট্রেন আমাদের ভালোই টাইমছে, একদম টাইম টু টাইম। তো বন্ধুরা, আমরা এখন ট্রেন দিয়ে ছোলা সেদ্ধ টাইপের একটা জিনিস কিনলাম, 20 টাকা নিল। সেটা এখন আমরা খাবো, চলুন দেখাই। এই যে ছোলা এখন খাই, খেয়ে দেখি কিরাম। বন্ধুরা, ছোলা সেদ্ধটা খেয়ে দেখলাম ভালো খেতে। আপনারা এই লাইনে আসলে খাবেন, ট্রাই করে একবার। ওর মধ্যে দেওয়া আছে ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ, ভালো লাগছে খেতে, লেবু। আমাদের ট্রেন এখন আকলা ঢুকেছে, ট্রেন এখন ভালোই টানছে। এখন দেখা যাক কালকে কখন ঢোকায় হাওড়া। দেখতে দেখুন ভিডিও। আর রাত্রে আমরা খাবার অর্ডার দিয়েছি প্যান্টিকার দিয়ে। আর প্যান্টিকারে আমরা নিয়েছি ভেজ পনিরের একটা মুখি তরকারি থাকবে, ডাল আর কি থাকবে। তো আপনাদের দেখাবো, নিয়েছে আমাদের কাছে 130 টাকা। তো দেখতে দেখুন ভিডিও, সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছি। আর আমাদের এই ট্রেনের টিকিট দেখেছে সায়নগর সিটি থেকে হাওড়া 735 টাকা স্লিপার ক্লাসে। চলুন ভিডিও দেখুন। ভাত আছে, এটা হচ্ছে পনিরের তরকারি, আর হচ্ছে ডাল। একটা এক্সট্রা ভাত দিয়েছি, দিয়ে ঝোলটা পনিরের তরকারি, আর ওটা এক্সট্রা ভাত দিয়েছি আমরা। ওটার দাম নিচ্ছে 130 টাকা। খাওয়া শুরু করি। আর এখন ঢুকেছে আকলা জাংশন, ট্রেন 10 মিনিট লেট। তো বন্ধুরা, আকলা জাংশন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর স্টপেজ হচ্ছে নাগপুর জাংশন, রাত্রি 12টা ঢুকবে। আর খেলাম খাবারটা মোটামুটি ভালো না, তো ঝাল, তরকারি পুরো ঝাল, খাওয়ার মতো না। তো এখন সময় হচ্ছে রাত্রি 8:48। যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর তো দেখানো হবে না। আর যদি জেগে থাকি তাহলে নাগপুর জাংশন দেখিয়ে দেবো আপনাদের। তাহলে দেখতে পাবো। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 30শে মার্চ, আর এখন সময় হচ্ছে 5:51। আর এখন আমাদের ট্রেন ঢুকবে রায়পুর জাংশন। কিছুক্ষণ আগে দূর ছাড়লো, দেখতে পাচ্ছি বাইরের দৃশ্য দেখো। এখন বাজে ভোর 5:51। এটা হচ্ছে ওয়াইক9 মুন্ডা আসে। যদি ওয়াইক9 বিশাখাপত্তনম, ভোরবেলার দৃশ্য সেই লাগে। আমাদের ট্রেন এখন রায়পুর ঢোকার আগে দাঁড়িয়ে হবে, সিগন্যাল পাইনি। দেখি কখন সিগন্যাল ছাড়ে কখন। ওই পাশে যে ট্রেনটি পাস হচ্ছে সেটি হলো ছাপড়া দুর্গ এক্সপ্রেস।
বন্ধুরা, সাইনগর সিটি থেকে 960 কিলোমিটার বেরিয়ে আমরা এখন চলে আসলাম রায়পুর জাংশনে। এখানে আসার আমাদের টাইম ছিল সকাল 6টা নাগাদ, কিন্তু আমাদের ট্রেন আসলো 17 মিনিট লেট করে 6টা 17 নাগাদ। এখানে আমাদের ট্রেনে 5 মিনিটে হল্ট। আর এখন রায়পুর জংশনটা দেখুন। সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার ছাড়বে। এখন বাজে 6টা 20। রায়পুরকে টাটা জানিয়ে বেরিয়ে পড়ি। বন্ধুরা, আমরা এখন বিলাসপুর ঢুকছি। আর ওই পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি হলো বিলাসপুর থেকে এমজিআর চেন্নাই। চেন্নাই যাবে ট্রেনটা। প্ল্যাটফর্ম আমাদের মিলিয়ে দিয়েছে। তো বন্ধুরা, অবশেষে আমরা বিলাসপুর এসে পৌঁছালাম। বন্ধুরা, 1071 কিলোমিটার বেরিয়ে আমরা এখন চলে আসলাম বিলাসপুর জাংশনে। এখানে আমাদের ট্রেনে আসার কথা ছিল সকাল 8টায়, কিন্তু 40 মিনিট লেট করে এখানে 8টা 25 টাকা ঢুকলো বিলাসপুর জাংশন। এখানে আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়াবে। তো বন্ধুরা, এখন আমরা এই খাবো সকালের ব্রেকফাস্ট, 2টো আলু চপ আর একটা সিঙ্গাড়া, 30 টাকা নেব। খাই শুরু করি। খাবার খাচ্ছি। ড্রাইভার থেকে আমরা নিয়েছিলাম 100 টাকা নিয়েছিল খাবার থালি। দেখুন খাবার নিয়েছি, এটা হচ্ছে 100 টাকা থালি। বাইরে দিয়ে নিয়েছিলাম, প্যান্ডিকাতে নিয়ে নিয়েছি। আসছে তো বন্ধুরা, 1376 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম রৌরকেলা জাংশন, যেটা উড়িষ্যা রাজ্যের মতো পড়ে। এখানে আসার টাইম ছিল দুপুর 12টা 15 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন এসছে 3টে 15 নাগাদ। ট্রেন আমাদের 2 ঘন্টা 47 মিনিট লেট। তো বন্ধুরা, এই বাসে যে ট্রেন পাস হচ্ছে সেটি হলো হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস। এর আগে পাস করাবে।
তারপর আমাদেরকে পাস করাবে। চলে গেল পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেস। বন্ধুরা অবশেষে আমাদের ট্রেন ছাড়লো 3:36 নাগাদ। 3:15 নাগাদ ঢুকেছিল, এতক্ষণ দাঁড়ানোর পর ছাড়লো। আগে দুরন্ত ধরে পাস করলো পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেস, তার জন্য এখন ছাড়লো রৌরকেলা জাংশন। এরপর স্টপেজ হচ্ছে চক্রধরপুর, যেটা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে। দেখতে থাকুন। বন্ধুরা আমরা এখন চলে আসলাম উড়িষ্যার পসিয়াতা স্টেশনে। সামনে কোনো সিগন্যাল নেই, তার জন্য দাঁড়িয়ে রয়েছে। স্টেশনটা খালি দেখুন। হ্যাঁ, এখন সময় হচ্ছে 4:34। कोचिंग को सिग्नल दिया जा रहा है, डाउन कोचिंग को सिग्नल दिया जा रहा है। এটা সুন্দর করে একটু কার এগুলো সব পাহাড়। হ্যাঁ, এখন সময় হচ্ছে 4:37। আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য আপনাদের দেখাতে পারি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, একটা সুন্দর কার্ভ আপনাদের দেখাচ্ছি, চলুন। এগুলো সবই কিন্তু পাহাড়। এই সাইডে দেখুন কার্ভ, আর হচ্ছে এই সাইডে কার্ভ। দেখুন কত সুন্দর কার্ভ হচ্ছে আমাদের চেঞ্জ। সেই লাগছে একদম দুর্দান্ত সেই ভিউ। এই ভাই পুরো পাহাড়। আবার দাঁড়াবে। তো বন্ধুরা, এখন আমরা গোয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। গোয়ার মধ্যে পুরো ঠান্ডা, পুরো এসি চলছে ভাই। ওরে ভাই জল পড়ছে। বন্ধুরা আমরা এখন চলে আসলাম টুনিয়া, উড়িষ্যা রাজ্যের টুনিয়া। এখানে কোনো স্টপেজ নেই, সিগন্যাল নেই বলে দাঁড়িয়ে রয়েছে টুনিয়া। আর উপরের সাইডে সব, ওই সাইডে সব পাহাড়। এদিকে যা মালগাড়িটা রয়েছিল ব্যাটা দেখাতে পারছে, জুম করে দেখা, সব পাহাড়। কত সুন্দর জায়গা, এরকম জায়গায় বাড়ি থাকলে ভালো হতো। হ্যালো বন্ধুরা, দুর্দান্ত একটা ভিউ, চারিদিকে পাহাড় আর পাহাড়। ও সেই লাগছে সেই ভিউ। বন্ধুরা 1540 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম ঝাড়খণ্ড রাজ্যের টাটানগর জাংশনে। এখানে আসার কথা ছিল দুপুর 3:05, কিন্তু আমাদের ট্রেন আসলো রাত্রি 8:18 নাগাদ। এখানে 5 মিনিটের ওয়ার্ড টাটানগর জাংশনে। বাসে যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেটি হলো টাটানগর থেকে অমৃতসর যাওয়ার ট্রেন। এই হচ্ছে টাটানগর জাংশন। বন্ধুরা আমাদের ট্রেন টাটানগর ছাড়ার পরে স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। আর এই খড়গপুর পরে হচ্ছে হাওড়ায় ঢুকাতে দেখাচ্ছে রাত্রি 2টো। ট্রেন আমাদের 5 ঘন্টা আর 25 মিনিট লেট। তাহলে ভাবুন। ছাড়লো। তো বন্ধুরা এখন আমরা পাস করছি সাঁতরাগাছি জংশন।
আর এখন সময় 12:54। (1790 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম হাওড়াতে। হাওড়ায় আমাদের 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের। আর এখন সময় হচ্ছে রাত্রির 1:18। ট্রেন আমাদের 4 ঘন্টা 26 মিনিট লেট। আর এই হচ্ছে আমাদের ট্রেন, যাতে করে আসলাম। আর এখন আমরা যাব এবার শিয়ালদা থেকে তারপর বনগাঁ লোকাল ধরে সোজা বনগাঁয় পাড়ি দেবো। তো চলুন, দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন কোনো কিছু ভিডিও নিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে ভিডিওটা করলাম, তাহলে দেখা হচ্ছে নতুন জায়গায়। দেখতে থাকুন আর পাশে থাকুন। চলুন তাহলে বাড়ির উদ্দেশ্যে।